নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাছ থেকে সজনে ডাঁটা কচি কচি ডাঁটা পারবো, পেরে ডাঁটা আলু পোস্ত বানাবো। আমার গ্রিলের সাথে লেগে গেছে, এই ডাঁটাগুলোই পারবো। এরকম কচি কচি ডাঁটাগুলো আমি কয়েকটা পেরে নেবো। এখানে আরও লেগে আছে, অনেকগুলো আমি কচি কচি ডাঁটা পেরে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি ডাঁটা পোস্ত বানাবো। ডাঁটাগুলোকে পেরে নিয়ে চলে এসেছি। এবার ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। খুব কচি কচি ডাঁটাগুলো দেবো, যেগুলো আঁশ ছাড়াতে হবে না সেইগুলো। এরকম ছোটো ছোটো করে সব কেটে নেবো। ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এর সাথে আমি অল্প একটু আলু দেবো, সেজন্য আলুটাকেও আমি ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। ডাঁটা পোস্ত করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। ডাঁটাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ডাঁটা। ডাঁটার মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে ডাঁটা থেকে যে তেলটা ছুটছে, জল আছে সেই কারণে সেটা ছুটবে না। ডাঁটাটাকে একটু ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। খুব কচি ডাঁটা। এরকম করে ভেজেছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু যে কেটে রেখেছিলাম, সেই আলুটা। আলুটাও আমি একটু ভেজে নেবো। আলুগুলো ভাজার সময় আমি আরেকটু নুন দিয়ে দেবো। আর ডাঁটা ভাজার সময় ডাঁটাতে অল্প একটু নুন দিয়েছিলাম, এবার যে নুনটা দিলাম আর দেবো না। আলুটা একটু ভেজে নেবো। ডাঁটা আলু পোস্তর জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। পোস্তর মধ্যে আমি হলুদ দেবো না, লাল লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা ভালো আসবে। লঙ্কা গুঁড়োটা আমি একটু মিশিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আলুটা সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো আলুটা রান্না করে নেবো। আর এই সময় আমি একটু পোস্ত বেটে নেবো। পোস্তটা নিয়েছি, পোস্তটা একটু বেটে নিয়ে চলে আসবো। ডাঁটা আলু পোস্তর জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময়তেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এখন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা বেটে রেখেছি, শুধু পোস্ত বেটেছি জল দিয়ে, আর কিছু দিয়ে এর মধ্যে। পোস্ত বাটাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো আমি ডাঁটাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো খুব কচি, যার জন্য আগে থেকে দিলাম না। আগে থেকে দিলে সব গলে যাবে। এইরকম পরে থেকে ডাঁটাটা দিলে খুব ভালো থাকবে, গোটা গোটা হয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। ডাঁটাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। ডাঁটাটা দেওয়ার পরে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার এটাকে দেখে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি নাড়াচাড়া করলে সব ভেঙে চলে যাবে, জন্য বেশি নাড়াচাড়া করবো না। গলে গেছে কি সুন্দর দেখুন। আর পোস্তটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইরকম করে ডাঁটা পোস্ত রান্না করলে ডাঁটাগুলো একটাও ভাঙবে না, গোটা গোটা হয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। ডাঁটা পোস্তটা হয়ে গেছে, সেজন্য নামানোর আগে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো।
সর্ষের তেল দিলে পোস্তটা খেতে খুব ভালো লাগে। এবার একটু নেড়ে দিয়ে অল্প আছে আমি 30 সেকেন্ড মতো রান্না করে নেবো। বেশিক্ষণ রান্না করলে ভালো লাগবে না, যেহেতু সর্ষের তেলটা কাঁচা দিলাম। কার কার এরকম ডাঁটা আলু পোস্ত খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। ডাঁটা পোস্তটা হয়ে গেছে, এবার আঁচটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেবো। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। আর একটু যে ঝোলটা আছে এটা আর একটু ঠান্ডা হলে টেনে যাবে, ঝোলটা থাকবে না। আর এটা তো গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। আমি হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা থালায় তুলে দেখাচ্ছি, গরম আছে যেহেতু একটা তলায় হাত দিতে পারছি না। একবার বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে জানাবেন। আলু পোস্তটা রেডি হয়ে গেছে আমার, ডাঁটা আলু পোস্ত।